আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমে পৌরাণিক গল্পটা দিয়ে আমি শুরু করছি আপনাদের সামনে। একবার হলো কি যে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় রয়েছেন এবং তার নাভি থেকে উৎপন্ন ব্রহ্মা সেই সময় সৃষ্টিকার্যে ব্যস্ত রয়েছে। তো হঠাৎ করে ভগবান বিষ্ণুর কানে যে নোংরা ছিল, যেটাতে কর্ণমূল বলা হয়, সেখান থেকে মধু আর কৈটব নামে দুটো দৈত্য উৎপন্ন হলো। সেই দুটো দৈত্য উৎপন্ন হওয়ার পর ব্রহ্মাতে দেখতে পেল যে সে সৃষ্টিকার্যে রত রয়েছে। তারা ভগবতীর কাছ থেকে বর পেয়ে অজয় হয়ে উঠলেন এবং ব্রহ্মাকে হত্যা করতে উদ্ধত হলেন। তো তারপরেও গল্পটা অনেক দূর অব্দি আছে, কিন্তু আমি যেহেতু এটাতে জ্যোতিষের সাথে যুক্ত করে বলবো, সেহেতু আমি গল্পের এইটুকু অংশটাই বললাম। এবার আমি এটাতে ব্যাখ্যা করব। কর্ণমল মানে আমাদের প্রথমত বুঝতে হবে যে কর্ণমল মানে আমরা আশেপাশের লোকজনের কাছ থেকে যেসব জিনিসপত্র শুনছি, মানে গসিপ, টাইম ওয়েস্ট করা কথাবার্তা, সেই সব জিনিস, সেই জিনিসগুলোই আমাদের কানের মধ্যে দিয়ে যখন আমাদের ব্রেনের মধ্যে যায়, সেগুলো প্রসেসিং হতে থাকে এবং আমরা যখন কাজ করতে বসি তখন সেইগুলোই উল্টোপাল্টা চিন্তা হিসেবে আমাদের ব্রেনের মধ্যে বারবার আসতে থাকে। যার ফলে কি হয়, আমরা যে কাজটা ঠিকমতো করতে চাইছি সেই কাজটা ঠিকমতো করতে পারি না। আর ভগবান বিষ্ণু সেই সময় যোগনিদ্রায় আছে। এটার অর্থ হলো যে আমরা এই সব উল্টোপাল্টা জিনিস শুনে ব্রেনটাকে এতটাই ক্যাউটিক করে ফেলি যে আমাদের ভেতরের মানুষটা সেই সময় বুঝতে পারে না যে কোন তথ্যটা আমাদের সত্যিকারের প্রয়োজন আর কোন তথ্যটা আমাদের প্রয়োজন না। তো যার ফলে কি হয়, সেই চিন্তা ভাবনাগুলোই আমাদের মধ্যে বারবার আসতে থাকে। ধরুন আপনার একটা বন্ধু আপনাকে বলছে যে আপনার অমুক বন্ধুটা অমুক মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, অমুক লোকজনের সম্পর্কে এইসব কথাবার্তা বলছে। এইগুলো শোনার পরে আপনার ব্রেন কি করবে? মানুষের ব্রেন এমনই একটা জিনিস, আপনি যেটা শুনবেন সেটার দিকে আকৃষ্ট হবে। আর আকৃষ্ট হবে কি দিতে? এইসব ইন্টারেস্টিং কথাবার্তাগুলোর দিতে, যেগুলো ভয় রিলেটেড জিনিসপত্র সেগুলোর দিতে। ভালো যেগুলো জিনিস সেইগুলোর দিতে যাবে না। কেন যাবে না? কারণ সেইগুলো তো নর্মাল জিনিসপত্র। এবার মধুটাতি আর কৈটবটাতি যদি আমি মনস্তাত্ত্বিকভাবে বুঝি, ধরুন কেউ আপনার প্রতিদিন এসে প্রশংসা করছে, আপনি নিজেও জানেন যে আপনি এমন কিছু করেননি যেটার জন্য আপনি প্রশংসা পাওয়ার যোগ্য, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যেটা করণীয় সেটাই করছেন, কিন্তু বারবার এসে আপনার কানের কাছে প্রশংসা করে যাচ্ছে যে আপনি এরকম, আপনি সেরকম। তো সেটা কি হবে? আপনার ব্রেনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আপনি মনে হয় বড় কিছু। এটাই ইগো। আর ইগোর একটা সমস্যা কি, ইগো কোনো কিছু শিখতে বাধা দেয়। কারণ যখন আমরা ধরেই নিচ্ছি যে আমরা সবার উপরে রয়েছি, তাহলে তো সেখানে শেখার কিছু বিষয় নেই দিনের শেষে, তাই না? আর কৈটব মানে কি? ধরুন দুটো মানুষের সাথে ধরুন দুটো মানুষের সাথে বলছি, দুটো মানুষের একে অপরের সাথে ঝগড়া হয়েছে। তার মধ্যে একটা মানুষের সাথে আপনার খুব ভালো বন্ধুত্ব রয়েছে। এবার সে আপনাকে এসে বলল অমুক লোকটা খারাপ। এবার আপনি জানেন না যে আপনার বন্ধু যার সাথে ঝগড়া করে এসছে সে ভালো না খারাপ, কিন্তু আপনার বন্ধু যেহেতু বলছে সেহেতু আপনি ধরে নিচ্ছেন সেই মানুষটাও খারাপ। অথচ আপনি কিন্তু জানেন না যে সে খারাপ কি না ভালো, কারণ আপনি নিজে তো কোনোদিন সেই জিনিসটা যাচাই করে দেখেননি। কিন্তু যেহেতু আপনার নিজের বন্ধুর প্রতি সহানুভূতি বেশি রয়েছে, মানে সে আমার বন্ধু, মানে একটা ইগো, তো সেহেতু ঠিক আছে, সে বলছে নিশ্চয়ই ঠিক হবে।
যাচাই করার তো কোনো প্রয়োজন নেই। তো এইটাই হচ্ছে গল্পের সারমর্ম। এবার আমি জ্যোতিষে আসছি এই জিনিসটা নিয়ে। তো জ্যোতিষে তো আমি গল্পটা বললাম, গল্পের মনস্তাত্ত্বিক অর্থও বললাম। জ্যোতিষে দ্বিতীয় ধরটা খুব ইম্পর্টেন্ট, জানেন? মানে আপনি যতগুলো ধর আছে সব ধরই আমি ইম্পর্টেন্ট বলবো, কিন্তু সবচাইতে বেশি যদি ইম্পর্টেন্ট কোনো ধর হয় সেটা দ্বিতীয় ধর। কেন সত্যি কথা বলবো, দ্বিতীয় ধর থেকে যেই জিনিসটা আপনার শরীরের মধ্যে ঢুকছে সেই জিনিসটাই আপনার মধ্যে প্রসেসিং হচ্ছে, আর সেটাই আপনার ভেতরের মানুষটাকে হেল্প করছে যে আপনি কোন লেভেল অবধি যাবেন। আপনি উঁচু লেভেল অবধি যাবেন না আপনি নিচেই বসে থাকবেন, সেটা আপনার দ্বিতীয় ধরই বলে। কারণ দ্বিতীয় ধর হচ্ছে আমাদের চোখ, কান, নাক, মুখ। আপনি যদি ভালো অক্সিজেন নেন বা ভালো বাতাস নেন, আপনার ফুসফুস ভালো মতো কাজ করবে, আপনার শরীরে এনার্জি বজায় থাকবে। আপনি যদি চোখের ইউজেস কম করেন প্রয়োজন ছাড়া, আপনার ব্রেনের পরে খুব বেশি চাপ পড়বে না, ফলে আপনার মাথা ব্যথা হবে না। কান দিয়ে আপনি যেটা শুনবেন, আপনি ভালো শুনলে খুব ভালো, কিন্তু আপনি যদি খারাপ শোনেন, মানে ওর সম্পর্কে গসিপ করছে, বলছে ও খারাপ, সে খারাপ, তো সেই জিনিসগুলো যখন আপনি দিবেন, গানটা তো অ্যাকচুয়ালি তো ব্রেনের মধ্যে দিয়েই যুক্ত হচ্ছে নার্ভাস সিস্টেমগুলোর মাধ্যমে বা অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে। তো সেইগুলো যখন যাচ্ছে তো সেই জিনিসটাই প্রসেসিং করবে। আর মুখ দিয়ে যখন আপনি উল্টোপাল্টা খাবেন, ধরুন কোনো বাসি খাবার খেয়ে আসলেন বা ফাস্টফুড খেয়ে আসলেন, আপনি টানা 3-4 দিন অনেকে বলবে যে আমি খেতে পারবো, কিন্তু একটা লং পিরিয়ড পরে দেখবেন যে তারা অসুস্থ হয়ে বিছানায় কিল্টে পড়ে আছে। এবার দ্বিতীয় ধরের পর পঞ্চম ধরটা ইম্পর্টেন্ট। কেন? পঞ্চম ধরটাই আমাদের পেট, মানে লিভার, তারপরে হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস যেটাতে আমরা বলি, বা পেটের ঊর্ধ্বাংশ, মানে পেটের উপরের অংশ, নাভির উপরের অংশ যেটা। আপনি যা খাচ্ছেন, খাওয়ার পরে জিনিসপত্র সমস্ত এইখানেই প্রসেসিং হচ্ছে। আর আপনার পেটের ক্ষমতার পরই নির্ভর করে যে আপনি কতটা ভালো বুঝতে পারবেন। সেই জন্য এই অংশটাতে বুদ্ধিমত্তা বলে। কেন বলছে? যার পাচন ক্ষমতা যত ভালো সে তত ভালো জিনিসপত্রের কনসেপ্ট বুঝতে পারে। আপনি যদি বিশ্বাস না হয়, আপনার যে বন্ধুটা পড়াশোনায় খুব ভালো, তার 5 নম্বর ঘরে দিয়ে দেখবেন যে তার 5 নম্বর ঘরে কোনো ভালো গ্রহ আছে। গ্রহ মানে 5 নম্বর ঘরে যদি কোনো ফায়ারি প্ল্যানেট থাকে তাহলে খুব ভালো, কিন্তু সেইখানেই যদি শনি বা রাহুর মতো গ্রহ চলে আসে, কি সমস্যা করে? শনি মানে খুব ধীরে ধীরে মানে খাবারটাকে প্রসেসিং করে, ফলে সমস্যাটা কী হয়? গ্যাস, ব্লোটিন, এইসব জাতীয় সমস্যা হয়। রাহুর ক্ষেত্রে সমস্যা কী হয়? রাহু আর শনি দুটোই বায়ুতত্ত্ব। বায়ুর কাজ হচ্ছে বায়ু আচমকা আসবে, ঝাপটা মারবে, চলে যাবে। মানে হয়তো আপনার পেট থেকে একটা সময় এনজাইমগুলো ঠিকমতো বেরোচ্ছে, একটা সময় পরে বেরোচ্ছে না। অ্যাস্ট্রোলজি, সাইকোলজি আর বায়োলজিতে ক্লিয়ারলি সেই জিনিসটা বোঝায়। আপনারা যদি সেই জিনিসটা অ্যাপ্লাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এবার সবচাইতে বেশি দ্বিতীয় আর পঞ্চম ঘরের জন্য কারা বেশি অ্যাফেক্টেড হয়? একটা হচ্ছে বৃশ্চিক রাশির লগ্ন যারা, ধরুন লগ্নেতে 8 নম্বর রাশি রয়েছে, তাহলে এইখানে 8 নম্বর থাকলে এইখানে 9 নম্বর মানে ধনু রাশি, আর এইখানে 12 নম্বর মানে মীন রাশি পড়ছে। তার মানে দ্বিতীয় আর পঞ্চম ঘরের মালিক হচ্ছে বৃশ্চিক লগ্ন হিসাবে বৃহস্পতি। আর বৃষভ লগ্নের এইখানের মালিক হচ্ছে শুক্র। শুক্র যদি এই ঘরের মালিক হয়, 3 নম্বর মানে মিথুন রাশি, আর 6 নম্বর মানে কন্যা রাশি, এই দুটো ধরে পড়ছে, তার মানে বুধ এই দুটো ধরের মালিক। এবার বৃশ্চিক আর বৃষভ লগ্নের লোকজনদের উল্টোপাল্টা লোকজন আর উল্টোপাল্টা খাবার থেকে 5 মাইল দূরে থাকা উচিত। বাদবাকি লগ্নগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু সবচাইতে বেশি অ্যাফেক্টেড এরা হয়। কেন এরা অ্যাফেক্টেড হয়? আপনি যেটা শুনবেন, আপনি যেটা দেখবেন, আপনি যেটা খাবেন, বা আপনি যেটা বুঝবেন, সেটাই আলটিমেটলি আপনার ভেতরে দিয়ে প্রসেসিং হবে।
আর প্রসেসিং হওয়ার পর সেটাই ডিপেন্ড করবে যে আপনার ক্রিয়েটিভিটি কেমন হবে। যারা উল্টাপাল্টা খায়, মানে বৃষভ লগ্ন বা বৃশ্চিক লগ্নের লোকজন, তাদের ক্রিয়েটিভিটি খুব একটা ভালো না। ক্রিয়েটিভিটি মানে আপনি দিনের শেষে যে আপনি জিনিসটা শিখলেন, সেই জিনিসটা শেখার পর সেই জিনিসটাকে প্রসেসিং করে আপনি কত ভালোভাবে জিনিসটা অন্যতে বোঝাতে পারছেন বা দেখাতে পারছেন। আমি যেমন বৃষভ লগ্নের লোক, আমি প্র্যাকটিক্যালি আজকে একটা জিনিস আপনাদের বলছি। আমি যে আজকে আপনাদের সামনে জিনিসগুলো সহজ সরলভাবে অনেকটা বোঝাতে পারছি কারণ আমার 2 আর 5 নম্বরে বুধের রাশিতে আছে। এটা তো ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। কিন্তু এবার কেন বোঝাতে পারছি, কারণ আমি নিজেতে অনেকটা পাল্টেছি এই 2 বছরে। আমি জিনিসগুলো নিজের পর অ্যাপ্লাই করে দেখেছি। আমি এরকম না যে কোনো জ্যোতিষের মুখ থেকে শুনলাম সেই জিনিসটাতে অ্যাপ্লাই না করে আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমি জিনিসগুলোতে পরিষ্কারভাবে নিজের পরে অ্যাপ্লাই করে দেখি। অ্যাপ্লাই করে দেখার পরে যদি আমার মনে হয় জিনিসটা বলার মতো, তবে আমি বলি। যেমন গতকাল আমি মীন রাশি প্রত্যেকটা ঘরে থাকলে কিভাবে বলা উচিত সেইটা নিয়ে বলবো ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি সেই জিনিসটা নিয়ে বলিনি, কারণ সেই সম্পর্কে এখনও আমার কাছে পর্যাপ্ত জ্ঞান নেই। তো যেই জিনিসটা সম্পর্কে আমি সঠিকভাবে জানি না, সেই জিনিসটা আমি অন্যদের বলে তো কোনো লাভ নেই। অনেকে আছে নিজে জিনিসটা নিজের পরে অ্যাপ্লাই না করে অন্যদেরকে বলে, অনেক সময় টুকটাকভাবে লেগেও যেতে পারে, কিন্তু বাস্তবে আপনি যতক্ষণ না কোনো একটা জিনিস নিজে ঠিকমতো অ্যাপ্লাই করছেন, আপনি অন্য লোককে বোঝাতে পারবেন না। যে নিজে ভালো অঙ্ক পারে না, সে যদি অন্য লোককে বলে যে অঙ্কটা এইভাবে করতে হবে, তাহলে সেই লোকের জ্ঞান কি কোনো মানে হয়? আপনারাই বলুন। এইটাই হচ্ছে বিষয়। বৃষভ আর বৃশ্চিক লগ্নের মানুষদের সবচাইতে বেশি এই গসিপ, উল্টাপাল্টা খাওয়ার এই সব জিনিসটা বা নেগেটিভ জিনিসপত্র দেখা। খবর মানেই নেগেটিভ, বা ভূত প্রেতের এই সব জিনিসপত্র থেকে 5 মাইল দূরে থাকা উচিত। এবার হিউম্যান কিউরিওসিটি, যেটা মানা করা হবে সেটার প্রতি বেশি আকৃষ্ট হবে। আমি আজও ভূতের গল্প দেখি, তারপরে রাতের বেলা ফাটে। তো এইটাই বাস্তব জীবন। এবার যদি আপনারা অ্যাপ্লাই করেন ভালো থাকবেন, না করলে তো সমস্যা। আমি নিজেও সমস্যাতে পড়ি, আমি এটা অস্বীকার করব না, কিন্তু এটাই আমার বলার ছিল যে বাইরের উল্টোপাল্টা জিনিস থেকে নিজেকে যতটা দূরে সরিয়ে রাখবেন তত ভালো। সব জিনিসের মধ্যে ঢুকে ইনফরমেশন নিয়ে আসতে হবে, এটার কোনো মানে নেই। আমি আগের দিনের একটা ভিডিওতেই বলেছিলাম, আপনি যে মানুষটার সাথে বসবেন আপনি তার মতোই হবেন। আপনি একটা মাতালের সাথে বসলে 5 দিন পরে আপনি মাতালদের মতোই আচরণ করবেন। আপনি একজন আইপিএসের সাথে বসলে 5-6 দিন পরে আইপিএসের মতোই আচরণ করবেন। আপনি একটা তান্ত্রিকের সাথে বসলে 5 দিন পরে তান্ত্রিকের মতোই আচরণ করবেন। আপনি কোনো বৃদ্ধ মানুষের সাথে থাকলে বৃদ্ধদের মতোই আচরণ করবেন। আমরা যাদের সাথে থাকি আমাদের ব্রেনটাও তাদের মতো আচরণ করা শুরু করে। ওই জন্য নিজেতে অন্যদের থেকে আলাদা রাখতে হলে নিজেদেরকে কিছুটা আইসোলেশনে রাখুন। 12 নম্বর ঘর সেই জন্যই। 12 নম্বর ঘর শুধু খরচের ঘর না, 12 নম্বর ঘর আইসোলেশনেরও ঘর। নিজেতে কিছুটা আলাদা রাখা, নিজেতে একটু স্পেস দেওয়া, খাওয়ার পরে নিজেতে একটু সময় দেওয়া, খাবারটা যাতে ঠিকমতো হজম হয়, মোবাইল না চালিয়ে। আমি এগুলো যেগুলো বলছি আমি নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অন্যরা কী করে আমি সেটা জানি না। আমি এইটুকু বলছি, আমি আশা করছি যে হয়তো আমার কথা শুনে কিছু মানুষের উপকার হবে, আর সেটা হলেই আমি সত্যি কথা বলতে ভেতর থেকে স্যাটিসফাই। আমার আর বেশি কিছু এর থেকে আশা নেই। তো জিনিসটা ভালো লেগে থাকলে লাইক করবেন, আর কোনো প্রশ্ন করার থাকলে আপনারা লিখতেই পারেন প্রশ্নে। আর কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি, যদিও হাত জোর করাটা আপনাদের সামনে আমি দেখাতে পারবো না, কারণ যেহেতু আমি থাকার অংশটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ভিডিও এডিটিং স্কিল খুব একটা ভালো নয়, সেই জন্য পেছনে ফ্যানের আওয়াজ আসবে, সেইটার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি।